হ্যালো স্টুডেন্টস, আমি মণিশঙ্কর দে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজকে আমি তোমাদের পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? কারণ প্রথম চ্যাপ্টার এর আগের ভিডিওতে দেখবে কমপ্লিট হয়ে গেছে, ওটা আলাদা করে দেখবে প্লেলিস্ট করা আছে তোমাদের। এখন পর্যন্ত আমি 12-এর দেখবে লিমিট কমপ্লিট হয়ে গেছে তোমাদের, ডেরিভেটিভ ফার্স্ট অর্ডার কমপ্লিট হয়ে গেছে, সেকেন্ড অর্ডার তৃতীয় ক্রমের ডেরিভেটিভ অবকলন হয়ে গেছে, ইন্টিগ্রেশনের ফার্স্ট চ্যাপ্টার যেটা ছিল অনির্দিষ্ট সমাকল ওইটা হয়ে গেছে, সেকেন্ড চ্যাপ্টার পরিবর্ত পদ্ধতির মানে ফার্স্ট চ্যাপ্টার কি সেটা হয়ে গেছে। এখন পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় চ্যাপ্টারটা করাবো, ঠিক আছে? তো তোমরা দেখবে প্লে লিস্টে পরকে পর সব পেয়ে যাবে, প্লে লিস্ট করা আছে আলাদা করে, ঠিক আছে? তো তোমাদের প্রতিস্থাপন পদ্ধতি, পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি চ্যাপ্টার 2 আর কি, 2 নম্বর চ্যাপ্টার, ঠিক আছে? থিওরিটা আজকে কিছুটা পড়াবো। দেখো প্রথম কয়েকটি সমাকলনের আর কি আকার দেখো। প্রথম আছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, ইজিক্যাল টু 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি। এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো আমি একে একে প্রবলেম ইয়েগুলো লেখাবো, থিওরিগুলো, এবং ওগুলোর প্রুফগুলোও করাবো, প্রমাণগুলো, ঠিক আছে? প্রমাণ দেখো, ধরি এক্স ইজিক্যাল, দেখো তোমার এইখানটা দেখে বুঝতে পারতো, এইখানটা আমরা কি জানি ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 ইজিক্যাল সেক স্কোয়ার থিটা হয়। তাহলে এইখানটা এক্স এর জায়গায় এ ট্যান থিটা যদি আমি ধরে নিই তাহলে কিন্তু চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা ধরবো কত, এক্স ইজিক্যাল টু এ ট্যান থিটা। তাহলে ডিএক্স ইজিক্যাল টু এ ট্যান থিটা ডেরিভেটিভ সেক স্কোয়ার হয়, সেক স্কোয়ার থিটা ইন্টু ডি থিটা, ঠিক আছে? এবার এখানে বস করাও, তাহলে इंटीग्रेशन dx by x square plus a square is equal to integration a sec square theta d theta divided by a square tan square theta plus a square। তাহলে একটা a square বেরিয়ে আসবে, শুধু উপর নিচে একটা কেটে যাচ্ছে, sec square theta into d theta divided by tan square theta plus 1 is equal to 1/a integration সেক স্কোয়ার থিটা বাই, এটাও দেখো সেক স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, ইন্টু ডি থিটা কেটে যাচ্ছে, তাহলে 1/a ইন্টিগ্রেশন ডি থিটা, তাহলে ইকুয়াল টু 1/a থিটা প্লাস সি, সি সমান সমাকলন করব, ঠিক আছে? এবার থিটার মানটা আমাদের কিন্তু এখানে বার করে রাখতে হবে। দেখো ট্যান থিটা সমান কত আসছে, এক্স বাই এ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ, তাহলে এখানটা আসছে 1/a ইন্টু ট্যান ইনভার্স অফ এক্স বাই এ প্লাস সি হয়ে গেল। দেখো প্রমাণ, ঠিক আছে? এবার দুইয়েরটা দেখো, দুইয়েরটা কি বলেছে দেখো, দুইয়েরটা বলেছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 1/2a ইন্টু লগ মড এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস সি, ঠিক আছে? তো এই অঙ্কটা করতে গেলে দেখো তোমাদের এই থিওরিটা প্রুফ করতে গেলে প্রমাণ, ঠিক আছে, এটা করতে গেলে প্রথমে কিন্তু তোমাদের এই জায়গাটা ভেঙে নিতে হবে, ঠিক আছে? তো আমরা যদি সিম্পলি ইন্টিগ্রেশনেই ভাঙি তাতেও কোনো অসুবিধা নেই, ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে, ঠিক আছে, ইকুয়াল টু ডিএক্স বাই, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, ঠিক আছে? তো আমরা ভাঙবো কিভাবে, দেখো প্রথমে 1/x মাইনাস এ লিখলাম, মাইনাস 1/x প্লাস এ লিখলাম, ইন্টু ডিএক্স লিখলাম। দেখো ওপরে কিন্তু ক্যালকুলেশন করলে ওপরে দেখো এক্সট্রা একটা 2a থেকে যাচ্ছে, কারণ এই দিক থেকে একটা 2a যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস 2a, এক্স গুলো কেটে যাচ্ছে, তাহলে এখানে আমি একটা বাইরে 1/2a করে দেবো, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু 1/2a ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত আসছে এক্স মাইনাস এ মাইনাস 1/2a ইন্টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস এ, ঠিক আছে? এই সাইডটা করে দিচ্ছি, তাহলে ইকুয়াল টু 1/2a ডিএক্স বাই এক্স এর ইন্টিগ্রেশন কি হয়, লগ মড এক্স, এখানেও দেখো সেম প্রসেস হবে,
log of mod x minus a minus 1/2a into log of mod x plus a plus c c সমান সমাকলন ধ্রুবক। তাহলে 1/2a কমন নিয়ে নিচ্ছি, log a minus log b এর সূত্র log a by b হয়, তাহলে log x minus a mod x plus a plus c হয়ে গেল কমপ্লিট। এরপর 3 নম্বর, 3 নম্বর প্রবলেম। 3 নম্বর প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx by a square minus x square is equal to 1/2a into log mod a plus x by a minus x plus c। এই সূত্রগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো অ্যাপ্লাই করে অঙ্ক হবে, ওকে? তো এইটার প্রমাণ দেখো, সেম প্রসেস আমরা অ্যাপ্লাই করব dx by a square minus x square। দেখো a square minus x square কে ওই a square minus b square এর সূত্রে ভাঙবো, তাহলে হচ্ছে a minus x into a plus x dx ইকুয়াল টু, দেখো এখান থেকে আমরা কিন্তু ইন্টিগ্রেশন প্রথম দেখো 1 আমি যদি a plus x নিই মাইনাস 1/a minus x নিই, দেখো তাহলে ওপরে কিন্তু ওপরে দেখো এটাকে প্লাস করো, ঠিক আছে? দেখো তাহলে ওপরে দেখো x গুলো কেটে যাচ্ছে, তাই তো? তাহলে ওপরে x গুলো কেটে যাচ্ছে কিন্তু 2a থেকে যাচ্ছে, দেখো তাই তো? তাহলে এখানে 1/2a করে দেবো, ওকে? তাহলে 1/2a ইন্টু ইন্টিগ্রেশন dx by a plus x, এটাকে ব্র্যাকেটে ঘিরে দিতে পারো, প্লাস ইন্টিগ্রেশন dx by a minus x হলো ইকুয়াল টু 1/2a ইন্টু log mod a plus x। এইখানটাতেই জিনিস আছে, দেখো a minus x আছে, তাহলে x এর আগে একটা কি আছে? মাইনাস আছে, তার মানে কিন্তু এইবারে কিন্তু একটা মাইনাস বাইরে আসবে। যদি এটা বুঝতে না পারো তাহলে a minus x সমান z পুট করতে হবে, পুট করে করতে হবে, তো অত দরকার নেই। ইন্টিগ্রেশন যদি dx by minus x থাকে তাহলে মাইনাস কি হবে? log mod x, সেম প্রসেস এখানে, ঠিক আছে? তাহলে মাইনাস log of mod a plus মাইনাস x প্লাস c, ঠিক আছে? তাহলে ইকুয়াল টু c সমান সমাকলন ধ্রুবক 2a into log mod a plus x by a minus x plus c, c সমান সমাকলন ধ্রুবক। 3 একটা হলো। নেক্সট দেখো এবারে 4 এর দাগে, দেখো 4 এর দাগের প্রবলেমে কি বলেছে ইন্টিগ্রেশন dx by root over of x square plus minus a square হয়েছে is equal to log mod x plus root over of x square plus minus a square plus c, ঠিক আছে? এটা 3 এর দাগেরটা বলেছে। তো দেখো এই অঙ্কগুলো আরো ইজি, আমার যেটা বলেছে ওইটাকে জেড ধরতে হয়, ঠিক আছে? তাহলে প্রমাণ দেখো, ধরি log of mod x plus root over of x square plus minus a square equal to z। এটাকে এবার ডেরিভেটিভ করো, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, তাহলে x plus root over of x square plus minus a square হলো। এবার এইটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে 1 প্লাস রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স, কিন্তু ওপরে একটা 2x থাকবে, তাহলে 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স ইজ ইকুয়াল টু ডিজেড। 2 কেটে যাচ্ছে, তাহলে অর 1/x প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ইন্টু দেখো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স divided by root over of x square plus minus a square dx is equal to dz। তাহলে উপর নিচে দেখো এই দুটো পার্ট কেটে যাচ্ছে, ঠিক আছে? তাহলে or dx by root over of x square plus minus a square equal to dz। তাহলে দেখো এটা আর এটা সেম চলে এসছে, তাহলে আমরা ইন্টিগ্রেশন dx by root over of x square plus minus a square is equal to integration dz করতে পারি equal to z plus c, c সমান সমাকলন ধ্রুবক, তাহলে z সমান কত ধরেছিলেন? log mod x plus root over of x square plus minus a square plus c, c is equal to সমাকলন হয়ে গেল চারটা।
নেক্সট দেখো 5 দাগের পর, 5 দাগের প্রবলেম বলেছে ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি হয়। ঠিক আছে, তো এখানে অবশ্যই মড এক্স লেস দেন মড এ হবে, না হলে নেগেটিভ চলে আসবে রুটের ভিতরে, ওই জন্য এটা বলেছে। ঠিক আছে, তো একটা জিনিস বলছে, এটা দেখো এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের সব থেকে বোঝার জিনিস হচ্ছে রুটের ভিতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমাদের আগের চ্যাপ্টারে বলেছি আমি, যদি মানে কোথাও 1 মাইনাস এক্স স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের কিছু থাকে, তাহলে এক্স সমান সাইন থিটা ধরতে হবে। এবারে অ্যাডজাস্ট করার জন্য এ বি এগুলো ধরে নিতে হবে। তাহলে আমরা এখানেও প্রমাণে কি করব, ধরি এক্স ইজিক্যাল টু এ সাইন থিটা। ঠিক আছে, তাহলে ডিএক্স ইজিক্যাল টু এ কস থিটা ডি থিটা। ওকে, তাহলে এখানে বোঝ করো dx বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ইন্টিগ্রেশন এ কস থিটা ডি থিটা ডিভাইডেড বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। তাহলে এ কেটে যাচ্ছে, কস থিটা ডি থিটা বাই রুট ওভার অফ দেখো কস স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে কেটে যাচ্ছে, ইন্টিগ্রেশন শুধু ডি থিটা থাকছে, ইজিক্যাল টু থিটা প্লাস সি, সি সমান সমাধান। এবারে এইখান থেকে দেখো সাইন থিটা সমান কত আসছে, এক্স বাই এ। তাহলে থিটা ইজিক্যাল টু সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন। তাহলে 5টা সূত্র এখানে ছিল, এগুলো হলো। এরপর দেখো তোমাদের কয়েকটি বিশেষ আকারে সমাকলন নির্ণয়। তো কি কি ধরতে হয় কি না ওইগুলো একটু বলে দিচ্ছি, দিয়ে তোমাদের সংক্ষিপ্তকরণটা লেখাবো। দেখো কয়েকটি বিশেষ আকারের সমাকলন। ঠিক আছে, তার মধ্যে দেখো প্রথম 1 নম্বর দিয়েছে ইন্টিগ্রেশন dx বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এটা নট ইকুয়াল টু 0 বলে দেওয়া আছে, মানে 2 ডিগ্রির ইকুয়েশন হবেই তোমার। ঠিক আছে, তো এই টাইপের যখনই ইকুয়েশন থাকবে তোমাদের মানে একদম মাথায় ধরে নিতে হবে যে এইটাকে হোল স্কোয়ার আকারে আমাকে লিখতেই হবে কোনো না কোনো প্রকারে। ঠিক আছে, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটাকে আমরা লিখবো কেমন ভাবে, এইভাবে এ ইন্টু এক্স প্লাস কোন না কোনো একটা রিয়েল নাম্বার পি আসবে তার হোল স্কোয়ার প্লাস তার সঙ্গে আরো একটা কনস্ট্যান্ট থেকে যাবে কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু আমরা কি লিখতে পাচ্ছি, ডিএক্স বাই এ ইন্টু এক্স প্লাস পি তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এরপর দেখো আমরা কিন্তু এটাকে আগের সূত্রে, যে সূত্রটা কত 1 নম্বরের সূত্র ট্যান ইনভার্সের যে সূত্রটা, ওই সূত্রটা অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারবো। ঠিক আছে, এই অঙ্কটাকে। তো এটারই আবার একটা ভাগ আছে। দেখো যদি এ এর মান গ্রেটার দ্যান 0 হয় তাহলে এইভাবে হবে, যদি এ এর মান নেগেটিভ হয় পজিটিভ যদি না হয় আর কি এই জায়গায়। ঠিক আছে, তখন এখানে মাইনাস আসবে, তখন কিন্তু সূত্রটা চেঞ্জ হবে। তখন যদি এ এর মান লেস দ্যান 0 হয় নেগেটিভ, ঠিক আছে, তখন দেখো আমরা কিন্তু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটাকে আমরা লিখতে পারবো এ ইন্টু, তখন এইভাবে লিখতে হবে কিউ স্কোয়ার মাইনাস এক্স প্লাস পি তার হোল স্কোয়ার। ঠিক আছে, এবং এই সূত্রটার জন্য আমরা কিন্তু ইউজ করব ওই যে দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে লগের যে সূত্রটা আছে ওই সূত্রটা কিন্তু ইউজ করব। ঠিক আছে, তাহলে তোমাদের আজকে আমি এইটা দিয়ে একটা অঙ্ক করাবো। ঠিক আছে, একটা অঙ্ক করাই আগে, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে এই সূত্রটা দিয়ে। একটা অঙ্ক প্রবলেম করাচ্ছি। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। ঠিক আছে, তো প্রথমেই আমাদের এটাকে করতে হবে কি, ডিএক্স বাই, দেখো এটাকে হোল স্কোয়ার আকারে লিখতে হবে। ঠিক আছে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2x, দেখো ঠিক আছে, 2 কেটে গেলে এটা থাকছে। তাহলে বি এর মান কত ধরলে 1/2, তার মানে 1/2 তার হোল স্কোয়ার। তো 1/2 তার হোল স্কোয়ারটা এক্সট্রা ধরেছে, তাহলে 1/2 তার হোল স্কোয়ারটা মাইনাস করতে হবে, প্লাস 1। দেখো এখানটা ঠিক বুঝতে পারলে কিনা, আরেকবার বলছি। এক্স স্কোয়ার ছিল লিখেছি, এক্স ছিল, আমাকে হোল স্কোয়ারের সূত্রে লিখতে হবে। কি লিখেছিলে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সিটাকে কীভাবে লিখেছিলাম, এ ইন্টু এক্স প্লাস পি তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এই আকারে। তাহলে এই হোল স্কোয়ার, এখানে এর মান 1, আমার তাহলে এটা কোনো প্রবলেম নেই। মেন উদ্দেশ্য হবে আমাকে কিন্তু হোল স্কোয়ারে লিখতে হবে। তাহলে হোল স্কোয়ারে লেখার জন্য এক্স স্কোয়ার প্লাস এখানটা একটা 2 নিলাম ইন্টু 1/2x করলাম, তাহলে কি হলো এ স্কোয়ার প্লাস 2 এক্সটা এ, এটা বি, তাহলে 1/2টা বি, তাহলে তার একটা হোল স্কোয়ার করতে হবে, তাহলে 1/2 তার হোল স্কোয়ার করেছি। তো এই টার্মটা আমার ছিল না, 1/2 তার হোল স্কোয়ারটা ওটা নিয়ে এসেছি, তার জন্য মাইনাস একটা 1/2 তার হোল স্কোয়ার ছিল করে দিলাম, আর এখানে 1 যেটা ছিল ওটা করলাম। তাহলে ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই কত লিখতে পারবো, এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার, এখানটা দেখো 1 মাইনাস 1/4, তার মানে কত হবে প্লাস 3/4, তার মানে এটা √3, আচ্ছা 3/4 একবার লিখি, 3/4 ইকুয়াল টু ইন্টিগ্রেশন dx বাই এক্স প্লাস 1/2 তার হোল স্কোয়ার প্লাস √3/2 তার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে ঠিক আছে, এরপর যেমন সূত্র হয় tan এর সূত্রে বসবে। দেখো তাহলে 1/a, এর মান কত √3/2, 1/√3/2 ইন্টু tan ইনভার্স অফ x বাই a, x মানে এখানে x প্লাস 1/2 বাই a মানে √3/2 প্লাস c সমান সমাকলন ধ্রুবক, তাহলে 2/√3 ইন্টু tan ইনভার্স অফ 2x প্লাস 1/√3 প্লাস c, হ্যাঁ ওকে। আচ্ছা, তো এইটারই যদি আমরা ধরো একটা মাইনাস দিয়ে যদি ধরো করতে চাই, ঠিক আছে, তাহলে মাইনাস দিয়ে যদি করতে চাই সেটা দেখো একটা অঙ্ক করে মাইনাস দিয়ে, তারপরে দেখো ইন্টিগ্রেশন ধরো e⁻x, আরও করবো যখন প্রবলেমগুলো, এগুলো ওয়ার্কআউট এক্সাম্পলের অঙ্ক, যদি প্রবলেমগুলো যখন করাবো তখন আরও বেশি পাবে। e⁻x মাইনাস 3 বলেছে 2x, ঠিক আছে, ইন্টু dx। দেখো এই জায়গায় আমরা প্রথমেই কি করবো বলো তো, e⁻x সমান জেড ধরে নেবো, কেননা আমাদের তাহলে সুবিধা হবে। তাহলে ধরি e⁻x ইজিক্যাল টু জেড, তাহলে e⁻x dx ইজিক্যাল টু dz, তাহলে উপরে e⁻x টা চলে যাচ্ছে dz বাই 1 মাইনাস 3z মাইনাস 3z স্কোয়ার, এটা আসছে। এরপর দেখো তোমরা যেটা লিখছিলে ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এটা কিন্তু নেগেটিভ কারণ -3 আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে করবো এটাকে, dz, ঠিক আছে, বাই, দেখো প্রথমে -3 কমন নিয়ে নিল আমরা, কোন দুটোর থেকে, এই দুটোর থেকে, তাহলে থাকছে কি জেড স্কোয়ার প্লাস জেড থাকছে, কিন্তু জেড থাকলে তো হোল স্কোয়ারের সূত্রে লিখতে পারবে না, তাহলে ঠিক আছে লিখতে পারবো না তো অসুবিধা নেই। তাহলে আমরা কি করলাম 2 ইন্টু 1/2 করে দিলাম, ঠিক আছে। এরপর দেখো আর কি নিয়ে আসতে হবে, প্লাস 1/4 নিয়ে আসতে হবে, তাহলে 1/4 যখনই নিলে -1/4ও লিখতে হবে, ঠিক আছে। আর এইখানে যে 1টা ছিল ওটা 1 রেখে দিলাম, ঠিক আছে, কোনো অসুবিধা আছে। এরপর দেখো dz বাই 1 মাইনাস 3 ইন্টু এখানটা দেখো জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু 1/2z প্লাস 1/2 তার হোল স্কোয়ার করে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো এই -1/4টাকে আমি বাইরে বার করে দিচ্ছি, তাহলে মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 3/4 হচ্ছে। এরপর দেখো 1 আর এখানে 3/4, তাহলে 1 প্লাস 3/4 তার মানে হচ্ছে 7/4, তাহলে আমরা কিন্তু একবার রুট দিয়ে দেবো, dz বাই √7/2 তার হোল স্কোয়ার হচ্ছে মাইনাস 3 ইন্টু জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার। এরপরে দেখো আমরা কিন্তু ওই আগের সূত্রে নিয়ে আসতে পারবো এটাকে, ঠিক আছে, কারণ এটা দেখো এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রে চলে এসছে, ঠিক আছে। তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রে চলে এসছে। এরপর দেখো আর একটা জিনিসও করতে পারবো, এই -3 আছে না, ওই 3টাকে আমি কিন্তু বাইরে বার করে নিয়ে এলে আরও একটু সুবিধা হবে, ঠিক আছে। তাহলে 1/3 বাইরে বার করে দিলাম,
ডিজেড বাই 1/3 যখন বার করছো তখন কিন্তু এখানেও একটা 3 গুণ হবে, ঠিক আছে? তাহলে এখানটা একবারে রুট করে দিচ্ছি, দেখো এটা যদি টোটাল রুটে রাখতে তাহলে এটা কিন্তু 4 হতো, তাই তো? এই যে 7/4 ছিল, ঠিক আছে? তাহলে ওই রুটের ভিতরে রাখাটাই বেটার। তাহলে 3টাকে ভিতরে ঢুকাবো, তাহলে 4 3 12, তাহলে √7 7/12 তার হোল স্কোয়ার মাইনাস জেড প্লাস 1/2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু, এবার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্র 1/2 এ হয়, তাহলে 1/3 ইন্টু 1/2 এ, তাহলে 1/2 এর সূত্র কি 1/√2 ইন্টু √7/12 ইন্টু লগ মড, দেখো এ প্লাস জেড, তাহলে √7/12 প্লাস জেড প্লাস 1/2 বাই এ মাইনাস জেড, তাহলে √7/12 মাইনাস জেড মাইনাস 1/2 প্লাস সি, সি ইজিক্যাল টু সমাকলন করব। তাহলে এবারে এটাকে ওপরে তুলে দাও, তাহলে 2√3/3 ইন্টু 2 ইন্টু √7, ঠিক আছে, ইন্টু লগ অফ, আমরা জেড এর মানটা আমাদেরকে এবারে বোঝ করাতে হবে, তাই তো? তাহলে প্লাস সিটাকে এখানে দিলাম, √7/12 প্লাস 1/2 প্লাস জেড সমান কত ধরেছিল e⁻x ডিভাইডেড বাই √7/12 মাইনাস হাফ মাইনাস e⁻x প্লাস সি, তাহলে ইকুয়াল টু, দেখো 2 2 কেটে যাচ্ছে, √3 কাটছে, তাহলে 1/√7 লগ মড √7/12 প্লাস 1/2 প্লাস e⁻x বাই √7/12 মাইনাস 1/2 মাইনাস e⁻x প্লাস সি। ওকে, এটাই অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট দিনে তোমাদের আজকের মতন এখানে, নেক্সট দিনে দেখো তোমাদের এর পরে বাকি আছে থিওরিগুলোর মধ্যে 1 2 3 4 5টা থিওরি বাকি আছে, 7টার মতো থিওরি বাকি আছে। ওই থিওরিগুলো একটু করে করাবো আর একটা করে এক্সাম্পল করে দেবো। আজকের মতন এখানে, থ্যাংক ইউ।